খুলনার বিবাহ। খুলনার বিবাহ স্থির করেছি আমি। সে আমার জামাতা, নাম হচ্ছে তার ধনপতি। যে আমার দাদার কন্যার বিবাহ হয়েছে সেখানে, দ্বিতীয় বিবাহ স্থির করেছি আমি সেখানে। কিন্তু ঘটক মহাশয় বলেছে অতি সত্বর বরযাত্রী আসবে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, লগ্ন ঘনিয়ে আসছে। লগ্ন যদি অতিবাহিত হয়ে যায় বিবাহ হইবে কি করে? কিন্তু ঘটক মহাশয় দেরি করছে কি ব্যাপার? দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ আমার রাজপ্রাসাদ, আত্মীয় স্বজন প্রজাবিন্দুগণ সকলে যেন থই থই করছে, নানা বাদ্য বাজে, কত নানা রকম আত্মীয় স্বজন এসেছে। দেখি কতক্ষণে আসে। কই আসুন আসুন সদাগর বাবু, তাড়াতাড়ি চলেন। বিয়ে করতে যেতে হবে, বিয়ের বাজনা টাজনাও ঠিকভাবে বলেছেন কি না? চলেন, আসেন, তাড়াতাড়ি আসেন। কোথায় চঞ্চল বাবু, আপনিও আসেন। বাবা হাঁটা ফুটুস ফুটুস, হ্যাঁ চলে এসেছি। আরে নমস্কার ঘটক মহাশয়। নমস্কার। হ্যাঁ। তাহলে আপনারা এসেছেন? আরে বসুন বসুন, দাঁড়িয়ে কেন? আমি নয়, আমার সদাগর বাবু বসবে। আরে সে তো বসবে, কিন্তু আপনি তো বসবেন, আপনি ঘটক মহাশয়, আপনাকে নিয়ে সব কিছু। কিন্তু ঘটক মহাশয় এখন কি করতে হবে সর্বপ্রথমে সেটা তো আপনিই বলবেন। হ্যাঁ, ঘটকের মান সম্মানে যখন বড়, তো যাই হোক, আপনার কন্যাটা কোথায়? তাড়াতাড়ি নিয়ে আসেন। মানে খুব তাড়াহুড়ো দেখছি। তাড়াহুড়ো মানে লগ্ন তো ধরতে হবে না? ও ঠিক আছে ঠিক আছে। কোথায় কোথায় গো ইয়েগণ? আরে কে কোথায় আছো? এসো। বরযাত্রী সকলে এসেছে, কারণ এই মুহূর্তে আমার মা খুলনাকে নিয়ে এসো। বিবাহ স্থির হয়েছে, তাকে বিবাহে বসাতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এত বিলম্ব করছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে দেখুন এই যে সব আমার আত্মীয় স্বজন, আরে আত্মীয় স্বজন প্রজাবিন্দুগণ সকলে এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না বলছেন কি ঘটক মহাশয়? সেটাই, আপনি সেটাই। খান কি সেটা বলুন। আমাকে কি দেবেন? গুড় দেবেন, ছাতু দেবেন? আরে এগুলো পাবেন না। হ্যাঁ, বিয়ে বাড়িতে হয়েছে মানে খাসির মাংস, কচি পাঠার মাংস, পাঠার মাংস? আরে মোচার ঘন্ট, গলদার চিংড়ির মালাইকারি, ওরে সর্বনাশ। পনির তরকারি। আচ্ছা, আচ্ছা আপনি খান কি সেটা বলুন। পাঠার, আপনি খান কি? ওই পাঠার কচি মাংসটা হলেই চলবে। ও পাঠার কচি মাংস? হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, সঙ্গে পোলট্রির মাংস আছে। ছি ছি ছি, ওইগুলো আমার চলে না চিকেন বাবা। চিকেন, বুঝতেই পারছেন। না বাবা, চলে না ওইগুলো। এ কে কোথায় আছো? তাড়াতাড়ি নিয়ে এসো। বিয়ে বাড়ির ব্যাপার তো বুঝতেই হ্যাঁ। পারছেন। হয়তো ওই যে মানে খুলনার যে সখীগণ আছে তো, তারা হয়তো সাজাতে একটু বিলম্ব করছে, ও। বুঝতেই পারছেন। হয় হয়, সখী ছাড়া তো কেউ এখন বোঝে না কিছু। হ্যাঁ, তাহলে ওই মানে বিয়েতে কি কি লাগবে? বিয়েতে ওই যে চালন, হ্যাঁ। তারপরে একটা ঘট, ঘট, এগুলো লাগবে তো? সবই রেডি আছে, একদম চিন্তা করবেন না। চালন আর ঘটগুলো নিয়ে আসেন তো। নিয়ে আসুন, একটু হ্যাঁ। ফুল টুল নিয়ে আসুন, হ্যাঁ, এগুলোই তো লাগবে নাকি? ওইগুলো নিয়ে আসতেই হবে। একদম চিন্তা করবেন না ঘটক মহাশয়, হ্যাঁ। সবই একদম আমাদের রেডি করে আছে। আরে এসো। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। ঘটক মহাশয়, যাই হোক, মালা বদলটা করে নি। হ্যাঁ হ্যাঁ, মালা বদলটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ। এদিকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা ব্রাহ্মণ করেননি? ব্রাহ্মণ? হ্যাঁ। আরে ব্রাহ্মণ তো করা হয়েছিল, আসেনি? মনে হয় আসে। তো আপনি তো ঘটক মহাশয়, আপনি তো ব্রাহ্মণ, আপনি বিয়ের কাজটা করে দিন। হ্যাঁ, আমি তো জাতিতে ব্রাহ্মণ, হ্যাঁ। কিন্তু আরে বাবা ঠিক আছে, আপনি ব্রাহ্মণ তো, আপনার সব বিধি জানা আছে তো, তাহলে ঠিক আছে। পুরাণ জানা আছে। ঠিক আছে, আগে মালা বদলটা সেরে নাও তো, শুভ দৃষ্টিটা হোক। ওরে বা, হয়ে গেছে, মালা বদলটা করে নাও। হ্যাঁ হ্যাঁ।
জুতা খুলে বসতে হবে। মানে বসতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এদিকে বসো তুমি মা, এদিকে বসো। হ্যাঁ, আর তুমি এদিকে বসো তো বাবা। আসন, ওই তো এত বড় আসন আছে, বসো 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 বসো। আচ্ছা, তোমাদেরও আসন নাই, আমারও আসন নাই। আচ্ছা বসো তো, তাড়াতাড়ি বসো। আচ্ছা, ফুলের সাজিটা নিয়ে আসবে বাবা, আর সামান্য ফুল নিয়ে আসবে সাজিতে। এটা নিয়ে এসো তো মা, এটা নিয়ে আসো। হ্যাঁ, যাক আমি একটা জোগাড় করেছি কোনো মতন। এবার তোমরা বসো তো। চাচা পঞ্জান বাচা, বস, তাড়াতাড়ি বসো তো। চালনটা নিয়ে আসো মা এখানে। আচ্ছা, এগুলা কি আসন না বস্তা? আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, ঘরটা নিয়ে আসো। ফুল কোথায়? ফুল এই যে ফুল আছে। হ্যাঁ। ছাড়ো ছাড়ো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে বিয়ে শুরু করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বলছিলাম কি হ্যাঁ। ঘটক মহাশয়, আপনি তখন ঠাকুর ব্রাহ্মণ, তো এই যে আমার আত্মীয় স্বজন, আপনি একটু অনুমতিটা নিন। আমি নিব? হ্যাঁ, বিয়েটা তো আপনি পড়াচ্ছেন নাকি? হয় হয়। আচ্ছা যাই হোক, খুলনার যত আছে মাছি পিসি কাকি কাকি কাকি, তারপরে কি বলে কি গো, বোন দিদি, হ্যাঁ, তারপরে জ্যাঠা জেঠি মাইসা মাসি, সবাই মিলে অনুমতি দেন যেন ধনপতি আর খুলনার বিয়েটা সত্যি সত্যি ভালোভাবেই হয়। অনুমতি দিয়েছেন? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, ঠিক দিয়েছি আছে, দিয়েছি। দিয়েছে। তাহলে শুরু করছি। হ্যাঁ, শুরু করুন। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখি বাবা হাতটা, দেখি হাতটা। আহ, আহ, আহ। এই জলটা ওই জিভ দিয়ে চেটে তারপরে মাথায় ছিটিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আরে আছে। ব্রাহ্মণ মহাশয়, আপনি কি বলছেন? হ্যাঁ, জিভে চেটে আবার মাথায় ছিটিয়ে দেবে? ওটা তো এঠো হয়ে গেল। এঠো না, হাতটা ধুয়ে তারপরে ইয়ে করতে বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে ওম এতে সচন্দন পুষ্পাঞ্জলি সর্বপ্রথমে গণেশ ঘটেই নম নমঃ। ওং এতে সচন্দনে পুষ্পাঞ্জলি প্রজাপতি ঋষিভায় নম নমঃ। ওং এতে সচন্দনে পুষ্পাঞ্জলি কি গো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নম নম। ঘটক থেকে ব্রাহ্মণ হওয়া কত যে কষ্ট, এটা মাঝে মধ্যে মনে করে দিবেন একটু। আপনি দুদিকেই পাবেন তো? পাবো তো? হ্যাঁ। হ্যাঁ ওটাই ঠিক আছে। তাহলে ওই বাবা ওই একটু ইয়ে করতে হতো। কোথায় গেল চঞ্চল? কোথায় গেল চঞ্চল? হ্যাঁ, কোথায় চঞ্চল? যার আচ্ছা। নামটাই হচ্ছে চঞ্চল। মানে তার চঞ্চলের স্ত্রী মতো থাকবে বেরিয়ে কি বেড়ায় করে? নাকি? চঞ্চলের মতো এখানে ওখানে বেড়ায়। কুশ বন্ধন হ্যাঁ। করতে হবে। কুশ কোথায়? আরে কুশ তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই চঞ্চলকে। ওই চঞ্চলকে। আচ্ছা সব আচ্ছা। দায়িত্ব বিয়ে নিয়েছো। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ছেলের নামটা কি যেন? ও আমি তো জানি, ধনপতি সদাগর। হ্যাঁ, ধন্যবাদ। আর মেয়ের নামটা খুলো না। খুলনা সুন্দরী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি বলে? ভুয়াপতি ভুয়াপতি পুত্র ধনপতি সদাগর সহিতং শাহরাজা একমাত্র কন্যা বিবাহ কার্যে করি স্বামী ওং যথায় ভূ সোহা। আচ্ছা দেখি দেখি দেখি, দাও হাতটা দাও বাবা, তুমি হাতটা দাও, তুমি হাতটা দাও মা। এটা কি পান? হয়ে যাবে। হ্যাঁ ধরো, সুপারি, এটা ধরো। হ্যাঁ বাস। তাহলে ওং এতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাক্ষী কং
ধনপতি সদাগর সহিতং খুলনা সুন্দরী কুশ বন্দনং করিষ্যামি ওং যথায় ভূ সোহা। আচ্ছা, কুশ বন্দন হলো। হ্যাঁ, তাহলে এখন কি হবে? আপনি কন্যার পিতা, হ্যাঁ, কিছু দান দক্ষিণা না করলে কিভাবে এই কুশবন্ধন খোলা যায় গো? ওটা চিন্তা করতে হবে না, একবারই আপনাকে দিয়ে হয়। একবারে? হ্যাঁ, সব দিয়ে দাও। তাহলে তো অনেকগুলো পাবো। অনেক পাওনা পাবো। আচ্ছা ঠিক আছে, কুশবন্ধনটা খুলে দিন, এবার সিঁদুর দানের ব্যবস্থা। ঠিক আছে ঠিক আছে। সিঁদুর একটা কাঁচা টাকা আছে কারো? চালনে আছে নাকি দেখো বাবা? হ্যাঁ, চালনে 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 কোনো পয়সাই নাই। ও, পয়সা নেই না। আছে কারো কাছে 1 টাকা আছে? এই যে। আচ্ছা, কই কোথায়? এই নাও। এই নাও বাবা, দাও। হ্যাঁ, সিঁদুরটা ভালো করে দাও তো, ভালো করে। ওদিকে ঘোরো মা। হ্যাঁ। ওং এতে পঞ্চভূত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রজাপতি ঋষিভায় সাক্ষিকং ধনপতি সদাগরং বাম হস্তে কনিষ্ঠাঙ্গুলিতে খোলনা সুন্দরী শীতিতং সিঁদুর দানভাই করি স্বামী ওং যথায় ভূ সোহা। ঠিক আছে, সিঁদুর দান হলো। পাল্টা পাল্টিটা হয়ে যাক, পাল্টা পাল্টিটা, উলট পালট। সিঁদুর দানের পরেই তো মেয়েরা বামেশ্বরী হয়ে যায় না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যে ওই যে একটু ওই নাউয়া বাবা লাগতো, ওই নাপিত ঠাকুর, নট সুন্দর, নট সুন্দর। ওই এটা চঞ্চলই হচ্ছে আমাদের নরসুন্দর। ও, নট সুন্দর। হ্যাঁ। কোথায় চঞ্চল? হ্যাঁ, নট সুন্দর, আসো। এই নাও, ওদের ঝুঁটিটা একটু তাড়াতাড়ি করে বেঁধে দাও, কেমন? হ্যাঁ, নাও, যাও, দাও, বেঁধে দাও, সুন্দর করে বেঁধে দেবে। আর মন্ত্র জানো তো? ওই একটু একটু, আমি যদি ধার দিই তাহলে কিন্তু ওই ভাগ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নাও, ঝুঁটি বাঁধছ তো? আচ্ছা, এবার নটসুন্দর ধনপতি আর খোলনা সুন্দরীর বিবাহের পড়াচ্ছেন নাপিতের বচন, গৌরী বচন। হরগৌরী হরগৌরী জগতের জগত কুমারী স্নান করিতে গেলেন দেবীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টপর, ডানে হর বামে গড়ি, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। হরি বল হরি বল। ধবল কাষ্ঠ ধবল কাষ্ঠ ধবল সিংহাসন, সেই আসনে বসে রয়েছে দেবী নিরঞ্জন। দেবী নিরঞ্জনের দিয়ে জয়, হর গৌরীর বিয়ে হয়, ডানে হর বামে গড়ি, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। হরি বল হরি বল। শতবর্ণের গাভী এক বর্ণের দুগ্ধ, নট সুন্দরের বচনে ধনপতি সদাগর খোলনা সুন্দরীর বিবাহ হইল শুদ্ধ, ডানে হর বামে গড়ি, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বিয়ের কার্য সমাধা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ হলো। এবার তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে কোনো মা যদি আশীর্বাদ করতে চায় খোলনা সুন্দরীকে, কেউ কি করবেন? আসবেন, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবেন খোলনার মাথায়। কেউ পয়সা নাই? পয়সা লাগবে না তো, খালি ধান আর দুব্বাটা ছিটিয়ে দেবেন। হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, কেউ আসবে না? না তুলে নেবো নাকি? লজ্জা পাচ্ছে, আসতে লজ্জা পাচ্ছে। এই যে একজন চলে এসছে, চলে ভক্ত, এসছে। কৃষ্ণ ভক্ত মা চলে এসছে। দুর্গা ভবানীর আসরে এসে খোলনা সুন্দরী, মানে দুর্গার পরম ভক্ত খোলনা সুন্দরী তাকে আশীর্বাদ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তোরা আহেলো হো আয়, খোলনা সুন্দরী আশীর্বাদ হো দাও, তোরা আহেলো আয়। আসেন আসেন, কে কে আসবেন আসেন, আশীর্বাদ করে যান। আয়েলো আয়, হলো না সুন্দরীকে আশীর্বাদ দেয় তোরা। হলো না রে আসি আসিল
খুলনাকে আশীর্বাদ করিল। তোরা আইলো আয় খুলনা সুন্দরীকে আশীর্বাদ দেয়। এত মঙ্গলচণ্ডীর ভক্ত আছে, দুর্গার ভক্ত আছে, খুলনাকে আশীর্বাদ করার কেউ নেই। ওরে এতক্ষণে বোঝা গেল চণ্ডীর ভক্ত নাহি গো। আবার এতক্ষণে বোঝা গেল খুলনার কে হই নাই গো। তোরা আইলো আয় হলো না সুন্দরীকে আশীর্বাদ দেয়। ব্রাহ্মণ মহাশয়, আহ বলছিলাম কি এখানকার ভক্তরা ভালো, ভালো। কারণ মা চণ্ডীর ভক্ত, ওই যে মঙ্গলচণ্ডীর ভক্ত তো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হয়তো আপনারা জানেন না, এই যে খুলনা, খুলনাকে নিয়ে কিন্তু গোটা বইটা হয়েছে। আচ্ছা। আর খুলনাকে দিয়েই কিন্তু হ্যাঁ। মঙ্গলচণ্ডীর পুজো শুরু হয়েছে। হ্যাঁ 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 কারণ এই হচ্ছে মেন, হ্যাঁ, এই হ্যাঁ। চরিত্রে। কারণ মঙ্গলচণ্ডী কিন্তু পুজো পেত না মা, হ্যাঁ 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 কিন্তু এর কারণেই কিন্তু মঙ্গলচণ্ডীর পুজো ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মঙ্গলচণ্ডীর উপবাস করছি। আজকে আমরা মা দুর্গা, যাকে সেই কিন্তু মঙ্গলচণ্ডী, সেই দুর্গা, সেই হ্যাঁ। আদি, সেই সব, তাই তো। কিন্তু এখানকার ভক্তরা কেউ মানছে না, যাকে আপনারা সব করে ছেড়ে দিন। মানে মনে মনে বলছে আমি দুর্গাকে প্রণাম করব। ফের মন্দিরের সামনে গিয়ে বলছে হায় সর্বনাশ, এত লোকের সামনে জুতা খুলে এখন হাত জোর করে প্রণাম করব। কি লজ্জা, কি লজ্জা। এরকম লজ্জা করে ভক্তি করলে কিন্তু কোনো লাভ হবে না। আর স্টেজে সবাই আসতে পারে না, লজ্জা। হ্যাঁ, সবাই মিলে আসুন, ধান দুপা দিয়ে আশীর্বাদ করে যান। টাকা পয়সা তো চাইনি আমরা। হ্যাঁ, তাই কি বলে, ওরে খোলো না রে দিদি আসিয়া আলতা সিঁদুর দান করিল। ওরে খোলো না রে দিদি আসিয়া আলতা সিঁদুর দান করিল। এই যে ভক্তরা এসছে, তোরা আইলো আয় হলো না সুন্দরীকে আশীর্বাদ দেয়। আচ্ছা ওমা, এই চালনটা তুমি এখানে রাখবে, হ্যাঁ, আর ঘরটা নিয়ে গিয়ে এখানে রাখবে। কেমন? সবগুলো ওখানে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে রেখে দাও, ঘরটা রেখে দাও। ঘরটা নিয়ে যাও মা। হ্যাঁ, এখানে নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমাদের ধনপতি সদাগরের বিবাহ সম্পূর্ণ হলো। হ্যাঁ তো বলছিলাম কি, আপনি তো ঘটক মহাশয়, হ্যাঁ মানে আজকে রাত্রি এখানেই নিশিয়াপন হবে, তাদের বাসর করে আগামীকালই বিদায় নিয়ে আপনারা আবার চলে যাবেন। না না, মাথা খারাপ, আমার সদাগর বাবু থামবেন না। এ কি বলছেন আপনি? হ্যাঁ, কিন্তু এ তো হয় না। আজকেই যাবে। কিন্তু আজ তো আমি বিদায় করতে চাইছি না, আগামীকালই আমি বিদায় করব। আগামীকাল? হ্যাঁ। হ্যাঁ, মানে আগামীকাল হলেই হয়, কিন্তু সদাগর বাবু আমায় বলেছিল তার নাকি ওই যে হঠাৎ করে বিয়ে, তো হ্যাঁ, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি সবই জানি। হ্যাঁ হ্যাঁ কারণ তার সত্ত্বেও কেন বলছি, আজকের নিশে এখানে যাপন করে আগামীকাল হ্যাঁ। মহানন্দে বিদায় নিয়ে আবার তারা চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আগামীকালই বিদায়ের কথা রইল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে মায়েরা আসছে, দান যৌতুক করছেন, তাদের আশীর্বাদ করছেন। যারা যারা আসবেন আসুন, দান যৌতুক করুন। মা, ওই যে মা দুর্গার কাছে কামনা করুন আপনাদের যেন স্মৃতির সিঁদুর হস্তের শঙ্খ মা যেন বজায় রাখে, বাহ, বাহ। সংসারে যেন সুখ শান্তি বজায় রাখে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাহলে দান যৌতুকটা হোক। চলুন, মানে আমি একটু ওদিকে দেখি গাড়ি টাড়ি ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে আমি ডাকছি, সঙ্গে সঙ্গে চলে আসবেন, কেমন? সবই তো ঠিক আছে। হ্যাঁ, বিবাহ যখন হয়ে গেল এখানে আর থাকতে হবে না। হ্যাঁ,
তাড়াতাড়ি করে আমার সাথে চলো এসো